আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মেয়ে গিফট করেছেন, তিনি নিয়েছেন। আবার তিনি নিজেও অনেক মেয়েকে গিফট করেছেন, তারাও গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়েন। কথিত এই কফি বক্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যেরকম বেয়াদবি করেছে, এরকম বেয়াদবি কেবল নাস্তিকরাই করে। তার বিষয়ে ফতোয়া হচ্ছে এই বক্তব্যের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যাচার, দ্বিতীয়ত শুধু মিথ্যাচার নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অপবাদ বলে। এরকম অপবাদ শুধু নাস্তিকরাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে করে থাকে, যে কারণে তারা নাস্তিক। আর এই বক্তব্যের পরে এই বক্তার সাথে নাস্তিকদের সাথে কোনো দূরত্ব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এরকম বেয়াদবি করে বক্তা কুফরি করেছে, বক্তা কাফের হয়ে গিয়েছে। তার বিষয়ে কোনো প্রকার কোনো ফতোয়া নেই, কোনো দলিল নেই। দলিল ব্যতীতই বক্তা কাফের হয়ে গিয়েছে। আর এই বক্তব্য দিয়ে সে চিরস্থায়ী জাহান্নামী হয়েছে। কেননা বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া ফাত্তাবিউহু মাহমুদাতু মিনান নার, যে আমার নামে মিথ্যা কথা বলবে তার আবাসস্থল চিরস্থায়ীভাবে জাহান্নাম। সুতরাং এই কফি বক্তাকে যারা কাফের বলবে না, তারাও সেই ফতোয়ার অন্তরে পড়ে যাবে। সুতরাং এই বক্তা এই বক্তব্যের পরে কুফরি করেছে, সে কাফের হয়ে গিয়েছে। বক্তাকে পুনরায় ঈমান এনে তাওবা করে নতুন করে মুসলমান হতে হবে। এবং এর বিষয়ে যারা সন্দেহ পোষণ করবে, তাদের জন্য একই ফতুয়া, একই মাসাল।